لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আরাফার ময়দান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল লতিফ। আমি এখন রয়েছি আরাফার ময়দানে, আর এখন এখানের তাপমাত্রা রয়েছে 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে। এখানে রয়েছে চরম মাত্রার গরম, কিন্তু হাজি সাহেবরা একটু স্বস্তি পাচ্ছেন। এখানে যে ঝর্ণা রয়েছে, যে ফুয়ারা থেকে পানি স্প্রে করা হচ্ছে, সেই পানির কারণে এবং খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে এখানে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আরাফার ময়দানে হাজি সাহেব আর হাজি সাহেব রয়েছেন। সৌদি আরবের সরকারের বার্তা অনুযায়ী এবার হজ করতে এসেছেন প্রায় 20 লাখ হাজি সাহেব, আর সকলেই বর্তমানে আরাফার ময়দানে অবস্থান করছেন, যেহেতু আরাফার দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত হাজি সাহেব আর হাজি সাহেব দেখা যাচ্ছে। সকলের মুখেই তালবিয়াহ পাঠ চলছে, সকলেই জোরে সরে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সকলেই তালবিয়াহ পাঠ করছেন, আর কেউ কেউ কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা ও গুনাহ মাফের জন্য দোয়া করছেন। যে যার মতো করে আমল ও আখলাকের মধ্যে নিয়োজিত রয়েছেন, যেহেতু এই দিন দোয়া কবুল হয়। সম্মানিত দর্শক, আমি যদি আপনাদেরকে বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে এসেছিলেন এবং তিনি জাবালে রাহমাতের পাশে দাঁড়িয়ে উকুফে আরাফাহ করেছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন যেখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকুফে আরাফাহ করেছিলেন, সেই জায়গাটা কোন জায়গা। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এই সোজা বরাবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে উকুফে আরাফাহ করেছিলেন। এখান থেকে কাবা শরীফ কেবলা একদম সামনাসামনি পড়ে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই বরাবর দাঁড়িয়ে উকুফে আরাফাহ করেছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন আমল আখলাক এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন তথা মুনাজাত করেছিলেন। এজন্য আমরাও ঠিক ওখানটায় গিয়ে দোয়া ও মুনাজাত করার চেষ্টা করব। সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো উকুফে আরাফাহ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফা। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য তার অশেষ দয়া ও ক্ষমার দরজা খুলে দেন। এই দিনে লক্ষ লক্ষ হজযাত্রী দুনিয়ার সব পাপ থেকে মুক্তি পাওয়ার আশায় কান্নাকাটি করেন। জাহান্নাম থেকে মুক্তির দিন হলো এই আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোনো দিন এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না যতটা দেন আরাফার দিনে। সম্মানিত দর্শক, আরাফার ময়দানে মসজিদে নামিরায় জোহরের পূর্বেই খুতবা শুরু হয়েছে, আর এবছর 2025 সালে আরাফার ময়দানে খুতবাহ পাঠ করেছেন শায়েখ ডাক্তার সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। তিনি কাবা শরীফের সাবেক ইমাম ও সৌদি আরবের শীর্ষ ওলামা পরিষদের সদস্য। হজের দিন আরাফার ময়দানে ইমাম সাধারণত জোহরের নামাজের আগে খুতবা প্রদান করে থাকেন। সম্মানিত দর্শক, মসজিদে নামিরা থেকে আরাফার ময়দানের খুতবা শেষ হওয়ার পরপরই আমরা দুটি নামাজ একসাথে আদায় করেছি। জোহর ও আসরের নামাজ 2 রাকাত করে কসর করে আমরা আদায় করে নিয়েছি, এবং এরপরে আমরা আরাফার ময়দানে যাব এবং সেখানে উকুফে আরাফাহ করব। উকুফে আরাফাহ করার মূল সময় হলো জোহর ও আসরের নামাজ আদায় করে উকুফে আরাফাহ করতে হয়। উকুফে আরাফাহ আপনি মসজিদে নামিরায় বসেও করতে পারেন, জাবালে রাহমাতের পাশে গিয়েও করতে পারেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রাহমাতের পাশে উকুফে আরাফাহ করেছিলেন, এজন্য আমরাও জাবালে রাহমাতের কাছে যাব
এবং সেখানেই উকুফে আরাফাহ করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেবগণ মসজিদে নামিরায় জোহর ও আসরের নামাজ আদায় করে এখন জাবালে রাহমাতের দিকে যাচ্ছেন। আমরাও জাবালে রাহমাতের দিকে যাব এবং সেখানে উকুফে আরাফাহ করব। সকলের মুখেই তালবিয়া আর তালবিয়া রয়েছে। আর এবছর এত পরিমাণে গরম পড়েছে যা আমি আপনাদেরকে কি করে বুঝাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অত্যন্ত বেশি গরম পড়েছে চলতি বছর। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখুন যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত হাজী সাহেব আর হাজী সাহেব রয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে একটি ট্রলি দাঁড়িয়ে রয়েছে, যেই ট্রলিতে ভর্তি করে পানি আনা হয়েছে এবং সেগুলো হাজী সাহেবদের মাঝে বিতরণ করা হচ্ছে। কার্টুনকে কার্টুন পানি হাজী সাহেবদের মাঝে বিতরণ করা হচ্ছে। এই গরমে পানি ছাড়া আসলেই চলা অসম্ভব একটা ব্যাপার। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি, এই বছর যারা হজে আসতে পারেনি তাদের জন্য আগামীকাল রোজা রাখা সুন্নাত ও অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা বিগত ও আগামী এক বছরের গুনাহ মাফ করায়। সহিহ মুসলিম শরীফ। যেহেতু সৌদি আরবে আজকে আরাফার দিন এবং বাংলাদেশে আগামীকাল আরাফার দিন হবে, এজন্য আগামীকালকে আপনারা রোজা রাখবেন। আরাফার দিন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, নফল নামাজ আদায় করতে হয়, তাওবাহ ও ইস্তিগফার করতে হয়। আর যারা হজে আসতে পারেননি তাদের জন্য রোজা রাখা অতি উত্তম, কোরআন তেলাওয়াত ও জিকির করতে হয়। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে রাখি 2025 সালে আরাফার ময়দানে সরকার কর্তৃক আধুনিক ব্যবস্থাপনা করা হয়েছে। উন্নত মানের এসি তাঁবু, মোবাইল হসপিটাল, মেডিকেল টিম ও ফার্স্ট এইড সার্ভিস, পর্যাপ্ত পরিমাণ পানীয় জল ও খাদ্য, মোবাইল টয়লেট ও স্যানিটেশন, হজযাত্রীদের জন্য ওয়াইফাই ও চার্জিং ব্যবস্থা, ডিজিটাল স্ক্রিন ও খুতবা ও তথ্য প্রচার, ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। দর্শক মণ্ডলী, সূর্যটি ঢলে গিয়েছে, যার কারণে তাপ একটু কমে গিয়েছে, এজন্য হাজী সাহেবরা আরাফার ময়দানে নেমে এসেছেন। যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা লক্ষ্য করে দেখুন, যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত হাজী সাহেব আর হাজী সাহেব দেখা যাচ্ছে। আর সকলের মুখেই রয়েছে তালবিয়া। আমি যদি আপনাদেরকে বলে রাখি, এবছর প্রায় 20 লাখ হাজী সাহেব হজ করছেন, অর্থাৎ এই আরাফার ময়দানে 20 লাখ হাজী সাহেব উপস্থিত রয়েছেন। আর সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে হাজী সাহেবরা আরাফার ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফায় গিয়ে হাজী সাহেবগণ 1 আজান ও 2 ইকামতে মাগরিবের 3 রাকাত ও এশার 2 রাকাত কসর করে আদায় করবেন এবং মুজদালিফায় হাজী সাহেবগণ রাত্রি যাপন করবেন। ইনশাআল্লাহ সেই ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে সম্মানিত দর্শক, আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামতটি জানাবেন এবং হজ সম্পর্কে আরো নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।